এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ তোমরাই জানো না তোমরা নিজে জানো না এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ তোমরাই জানো না তোমরা নিজে জানো না নিজে জানো না তোমরা নিজে জানো না। দাদা দুঃখের কথা কি বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্য 7 পরীক্ষা দিচ্ছি, 7 পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটে না। চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি, বলে শুধু ঘুষ আর ঘুষ। দাদা দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেড়ে গেছে, ওই কারণে চিন্তা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর চাকরি করার দরকার নেই। আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা আমি ধরে নিই। যে দল আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা কি কেন, আর বাপ ঠাকুরদার ট্রেনে হোগারি করতো, আর আমি তো হয়েছি জল ব্যাপার। ও বৌদি জল নেমে জল, ও দাদা জল নেমে জল, পেপসি কোকোলা নিমকা মাজা, আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা। আমার এই পোটা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল। কি ব্যাপার বলো তুমি, সকালে ঘুরছি এমন বমি করতে পারলাম না, না আছাড়া বেচা না করবো না, আছাড়া আমি বাড়ি চলে যাবো, কালকে ব্যবসা করবো। তবে দাদা নকল হতে সাবধান, ওপরে আছে ভগবান, পুড়েছে আমার কপাল আর ভাগ্যের নাম গোপাল। ও বুড়িমা, তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে? আমার এই সোডা জল খাও, একদম হজম। আরে মেন জ্বালার ওষুধ এটা তো, একবার খাবে দুবার ঢেকুর তুলবে, একদম কুই হজম। তোর কাছে ধরুন বাপ বলেছি, হাত জোড়া করেছি, আমার কাছে পয়সা করে কিছু নেই, আইতে পোড়া জল খাবো। তা তোমার কাছে পয়সা করে কিছু নেই, তা তুমি এত হাত ইস্টানে কি করছো? তাই এমনি বসে আছি, আমার বৌমা আমার এখানে বসে ছুঁয়ে দাও গেলাইন দিয়েছে। কি বৌমা লাইনে গেছে মানে? ও বুঝতে পেরেছি, বৌমা লাইনে আছে মানে তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো? এই কথা কার কি বলতেছি, কত বছর একটু হুঁশ করে বলবি। আমার দেখলে সেরা মেয়ে মনে হয়, আমার বৌমা তো ট্রেনে টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ, আমি তো উল্টো ভেবেছি। এই ট্রেনে টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালদায় যাবে না বজবজে যাবে? না গো বাবা, শিয়ালদায় যাবো না বজবজ যাবো না, আমি তো যাবো নবদ্বীপ। কোথায় নবদ্বীপ? হ্যাঁ নবদ্বীপ যাবে, ভালো কথা। হ্যাঁ ভালো কথা, ব্যাপারটা বলিস। বলো। আমার ছেলে আর বৌমা এখন আমার কাছে বলতেছে, ভালো মা চলো তোমার কতদিন কোথায় ঘুরতে নিয়ে যায়নি, চলো তোমার নবদ্বীপকে ঘুরিয়ে নিয়ে আসো। আমি বলি বাবা কোনোদিন তো বলিনি, আর সেই যখন কি ভাগে বলেছি তা তো দায়িত্ব ঘুরে আসি। ও বাবা সকাল 10টার দিকে আমার সেজে গুজে নিয়েছে, আর স্টেশনে বসিয়ে দিয়ে দুজন সেই জায়গাতে আর আসে। দাদা শুধু সমাজটা কোথায় নেমে গেছে দেখো, একটা বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে স্টেশনে বসে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বুড়িমা, ব্যাপারটা আমি হাসতে হাসতে বুঝতে পারছি, তা ছেলে বউ না গেল, তা আপনার স্বামী কোথায়? ও বাবা ছেলে থাকলে আমি এখন বসে থাকি, ছেলেরা 4 মাস নিখোঁজ। হ্যাঁ বাবা কত জায়গায় থানা পুলিশ করেছি, কেউ কোনো খোঁজ খবর দিতে পারেনি। লাস্ট আমার ছেলে কাছে এসে বলছি, বলে বাবা জান না তোর বাবাটা 3-4 মাস কোথায় চলে গেল, খুঁজে পাইনি, একটু খুঁজে দেন না। বলে আমার হাতে অত টাইম, তুমি কোথায় গিয়ে খুঁজে নাও গে দাও। তখন আমার বৌমা এসে বলতেছে, বলে ডাকে গে দাও, তোর এখন মেন না হয়তো চলে গেল। হ্যাঁ নিশ্চয়ই লোকটা নেশার খারাপ ছিল। এত বছর সংসার করতেছি, আমি জানি ও জানি, আমি জানবো কি করে? তা বুড়িমা ছেলে বউ নিয়ে গেল, স্বামী গেল, তা যাবার হোক আপনার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়ি, আমার বাড়িতে চুনখুলি। এই ঢোলার পাশে চুনখুলি? বুড়িমা ব্যাপারগুলো আমি সব বুঝতে পেরেছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও তুই আর ভাই যাবি বাবা? এই জল ব্যবহার কত লোকের উপকার করলো, আর এইটুকু উপকার আমি করতে পারবো না? তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। ओ बुढ़ी माँ आगे आगे देखो होता है क्या, चलते चलते मेरे जी कतरा जना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। Jump,
পায়রা পায়রা বলতেই পারছি না বিবি পায়রা পায়রা করছে। তোমরাও খাও, আমাকেও খেতে দাও, এনজয় চালিয়ে যাও। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল আমি। ধন্য হে পাগল তোমার জন্য, ধন্য হে পাগল তোমার জন্য। আরে ওকে তো এখানে তো কি চাই? আমি হকার চলবে পারি। আরে হোকা জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস? কেন আমি তো জন্মদিনে জল দিতে এসেছি। সেটা বিটে আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে? কেন তুমি? আমি তোকে ইনভাইট করেছি? হ্যাঁ তা তুমি করেন কি ভোলার মা করেছে? কোথাও একটা হয়তো ভুল হচ্ছে। বলে তুই নিমন্ত্রণ করেছিলে, তোমার মনে নেই? হয়তো তোমার দাদাই করেছে গো। অনেকে তো নিমন্ত্রণ করেছি, হলেও হতে পারে। তোকে বারবার বললাম এত খাস না, তুই নেশা হয়ে যায়। আমি তুমি করে দিচ্ছি রে। সারা কে তার জ্ঞান দিচ্ছে দেখুনি, নিজে মাল খেয়ে পা রাখতে পারে না, আর একটা মতের জ্ঞান দিচ্ছে বলে তুই এত খেয়েছিস কেন বল? এই মাঝে ছিল পা দাঁড়াচ্ছে না, আমি কি করবো? হ্যাঁ বাপ এমানি করছে। এই, বিনা নিমন্ত্রণে কারা আগে বলতো? কেন ভিখারিরা আসে? না, কুকুর আছে কুকুর। আমি কুকুর? তুই শালা কুকুর বেলা। এই, এইদিকে আয়। আরে পড়ে যাবি এইদিকে আয়। আরে পিছনে খাল আছে পড়ে যাবি এইদিকে আয় বাবা, আয় বাবা, আয় 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 আস্তে 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 আয় 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 আস্তে আস্তে আস্তে। এই এই আমি কুকুর, আমি যদি কুকুর হই তুই তাহলে বড় ইঁদুর। তুই ওকে ইঁদুর বলছিস? আরে এটার কথা কিছু বাইর করো না। এই, তুই কি এনেছিস বল? এ আমি কিনে এসেছি পরে দেখাবো, তুই কিনে এসেছিস বল। ওই যে সুইটি গায়ে নেকলেসটা দেখছিস, পুরো সোনা 2 লক্ষ টাকা দাম। সারা পুরো গাঁজা ঢামা। এই ও তো সিটি গোল্ডের মা। কেজিএম হলমার্ক। সারা বলে কেজিএম হল মা। হাই দেখ তুই কে নিব? এ আমি তো সোনার তাল নিয়ে এসেছি। সোনার তাল ভাই, কই সোনার তাল? তালার অবস্থা দেখেছো? নেশার ঘরে এসে বলতেছি বলে সোনার তাল কই? তুই সোনার তাল দেখবি? হ্যাঁ, সোনার তাল কই ভাই? তুই সত্যি সোনার তাল দেখবি? হ্যাঁ, সোনার তাল তাহলে দেখ ওই সোনার তাল। সুইটি, তোমার আবার কি হলো? মা তো আমার বাড়ি ফিরে এসেছে। তুমি মা না করে বড় বাড়াবাড়ি করার চেষ্টা করছো। আমি বাড়াবাড়ি করছি। হ্যাঁ, তোমাকে একবার বলেছিলাম আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে। এ ভাই এই সোনার তাল চিনতে পেরেছিস? ভাই, আমার স্ত্রী চিনতে পারছো, আমি কেমন করে চিনতে ভাই পারি? এটাও এবার তা ও আমার চিনবে কি করে? ও কেমন পেটে হয়েছে? হ্যাঁ। ও তো ওর পেটে হয়েছে। এই দেখ, দেখ। এই বুড়ি বুড়ি বুড়ির মতো থাকবে এখানে বাড়াবাড়ি করার একদম চেষ্টা নেবে না। বুড়ি বুড়ির মতো আছে, তুমি চিনতে পারছো না? দেখো সোনার তাল। এই আমার জন্মদিনে সোনার তাল গিফট এনেছি। হ্যাঁ। এই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা 80 বছরের বুড়ি তার চোখের বেড়ায় ঠিক আছে, আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের বেড়ায় আউট হয়। ঠিক আছে তোমরা দাও, তোমাদের চিন্তা হবে না। এ ভাই এ ভাই, আরে ওর আরে ভালো ফিল্মটা নষ্ট হয়ে যাচ্ছে, খাটফাট ভেঙে কি করছে? আরে ওর 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 সারা ভালো এই ওটা কি করছিলি? আমি একটু বমি করছিলাম। শালার অবস্থা দেখে ভালো ফিল্মটা কি করেছে? আরে ভালো হয়েছে, দেখ সোনার তাল তুই চিনতে পারিস না, দেখ দেখতে হবে না দেখি। হ্যাঁ গেঞ্জিটা নাইটি করে নে, গেঞ্জিটা নাইটি করে নে, তবে ভালো লাগবে। কার্টুন সেজেছে রে, শালা কার্টুন হয়েছে। দেখ 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 সিগারেট খাওয়া ম্যাজিস্ট্রে হবে। বুড়ি মার কাছে বলতে পারে সেলাইটা হবে, সিগারেট খাবো। এ বাবা, এরা এইসব সাদা সাদা মুখে মেখে কি করতে রে? ও বুড়ি মা এসব তুমি বুঝবে না। না রে বাবা, আমি ঠিক বুঝবো। তুই শুনে আমার একটু খুলে বল। বুড়ি মা, বাবা। তোমার পানের বড় হচ্ছে, বুনো শুয়োর ঢুকেছে, আর অফসাইডে ভাতা রেখে বৌদি আসলে জমাচ্ছে। সেটা বেরিয়ে বুড়িমা আজ
আগে আর জন্মদিনে কি হতে পারে তো আগে আর জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো আর এখনকার জন্মদিনে এরা খাবে কোথা এরা তো সবাই মেয়েকে সবাই চানাচানি করছে তোমার পানের বড় সরে ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসলে জমাচ্ছে তোমার পানের বড় যে এই সাত জলবে বাড়ির মতো থাকবি আমরা কেক খাবো কি মাখবো তোর কই বের দেবো না জলবে বাড়ির মধ্যে আছে মুখ সামনে বলবি কথা আমি ওদের বস আর সুখে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে এ ভাই ভাই এ তোরা আংনাসিন দেখেছি আংনাসিন পাক দেয় কি হয় বলতো অস পড়ে যাওয়ার পরে কি হয় বলতো ভুসি তোরা দুজন সেই ভুসি রে বাজে কথা বললে না তোরা ফাটিয়ে দেবো কাল আর অফ সাইডে ভাতা রেখে মারেছে সিংনা কি বলতে চাইছিস কি বৌদি একটা কথা বলি শোনো তোমার রূপ আছে যৌবন আছে না গো কত ছেলে তোমার পার কাছে ঘুরঘুরি করবে আর তোমার যখন রূপ যখন শেষ হয়ে যাবে তখন একটা কুকুর খুঁজে পাবে না মুখ সামনে বলবি কথা আমি ওদের বস সুখে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে বাজে কথা বললে না তোরা ফাটিয়ে দেবো কাল অফ সাইডে ভাতা রেখে মারেছে সিংনা রাত দুপুরে এখন অপেরা শিখেছি রে রাত দুপুরে এখন অপেরা শিখেছি রে তোমার পানের বড় সরে ঢুকেছে অফ সাইডে ভাতা রেখে আসলে তোমার পানের বড় যে এই সুইটি বলো তোমার সামনে কি শুয়ার বলছে তুমি কিছু বলে না আরে এটা তো আমার বাড়ি আমি নিশ্চয়ই বলবো মনে সিদ্ধি পুরো ইন্ডিয়াটা মারি গেল নাম মদ ভাই হ্যাঁ মঞ্চ দেনা সারা কেকটা নষ্ট করে চলে গেল দেখ তুই কিন্তু প্রথম থেকে গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে দেবো আমার মুখ আলু করবি কি রে কে কার মুখ আলু করে এইখানে বয়া যাবে উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের ও মাই গড আমার সামনে বউকে অপমান করছে আমি অপমান করিনি এটা এই নোংরা আলোচনা করে থাকে বলতো ডাস্টবিনে ডাস্টবিনে থাকে তাই এ তো সেই ডাস্টবিন ডোন্ট কেয়ার করে চলি আনন্দে থাকি আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি কি বলতে চাইছিস কি এরা এ তোর পায়ে ধরেছে হাত ধরেছে বুঝলি বৌদি 2 চাকা গাড়ি পোষাচ্ছে না বুঝলি তুই বলছো বৌদি একটা 12 চাকা গাড়ি কিনে দে উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের ডোন্ট কেয়ার করে চলি আনন্দে থাকি 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি सूरज का समाचार देखो बात सूरज का समाचार देखो बात তোমার পানের বড় সরে ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসলে জমাচ্ছে তোমার পানের বড় যে এই জীবন কাজ না কি হয়েছে ও বাবা কাজবেলা কি করবো হ্যাঁ। সকাল থেকে তো খালি পেটে আছিস কিছু খাইনি হ্যাঁ। আর প্রেসার ওষুধটাও কেন তুমি খাওনি? বাবারে গোলা শুকিয়ে যাচ্ছে একটু জল দে না জল বারকে জলের আওয়াজ তুমি কত জল খাবে আমি তোমার একটু জল খাওয়াচ্ছি ও বুড়িমা আমার কাছে তো জল শেষ হয়ে গেছে তোমার জল আমি খাচ্ছি ও বৌদি এই বাড়িতে এক গ্লাস ঠান্ডা জল আমি তো বুড়িমা খাবে পুরীর জন্য যদি এত দরদ তাহলে বাইরে থেকে জল এনে খাও না ও তুমি তাহলে জল দেবে না না, দেবো না। এ তাই তোর পায়ে ধরেছি হাত ধরেছি যা বুড়িমার জন্য তাড়াতাড়ি ঠান্ডা এক গ্লাস জল তাড়াতাড়ি চা কেন বলতো তখন থেকে জল জল করে বিরক্ত করছে এই যে ফ্রিজে থেকে একদম ঠান্ডা জল বের করতে হবে নাকি একদম খোলা যাবে না ও তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল একটা মানুষ চলে চলে মারা যাচ্ছে তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল ওই ফ্রিজ ভেঙে আমি বুড়িমার জল খাওয়াবো তুমি বলছি কেন চলে গেলে আমি কার কাছে থাকবো আমি কার কাছে থাকবো এটা তুই কি করেছিস তুই কেন করেছিস আমি তো দেখি কতবার জিজ্ঞেস করেছি তোর বাবার কথা তুই আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ বাবা মেয়ে নিয়ে পালিয়ে গেছে তাহলে এটাকে বল কেন তোর বাবাটা খুন করে পেটের মধ্যে রেখে দিলি চুপ করে থাকি না বোকা উত্তর দে আমার কথা জবাব দে বোকা আমার কথা জবাব দে চুপ করে থাকি না বল কেন খুন করলি কেন খুন করলি কেন খুন করেছি সব তো মেয়েকে দিয়ে দিয়েছো ছেলেকে সমাজ চলবে আমাকে
অনেক করে বুঝেছি বাবা আমার কোনো কথা নেই ভাই ভাই সম্পত্তিটা আমার নামে লিখে দিত তবে বাবা কাজ করতে হতো না তবে এটা আমাদের কোনো আফসোস নেই আফসোস থাকবে বা কেন প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়ে যাচ্ছি তুমি পারতে যদি তোমার নিজের বাবা পারতে পারতে থাকলে বাবা খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে। হ্যাঁ পারতাম ওই গুলোকে বেড়ে ফ্রিজের মধ্যে কেন রেখেছি জানো প্রতি মাসে মাসে পুরো রামলে টিপ ছাপতে পুরো বই থেকে আমরা দুজনে লাখ লাখ টাকা ধরে এনজয় করি। হ্যাঁ ওটা ফিরে গেল বলছে ওটাই তো আমার টাকার ভাষা দেখো মা আমার গায়ে বসা বসে মানুষের বসে বাবা গরমে পচে যাবে তো আর তো ঠান্ডার মধ্যে রেখেছে ওরে খোকা যে বাবা তোর জন্ম দিল নিজে না খেয়ে তোকে লেখা পড়ে শিখে মানুষের মতো মানুষ করে। আর সেই বাবাকে তুই ভুল করে দিলি খোকা শিখ আজকে আমার সন্তান বাচ্চা ঘেরা করছে কারণ তুই আমাদের খুলি তুই আমার শাড়িকে খুন করছিস আমার ছেলে ছেলে মজা গেছে আমার হাতের শাখা ভেঙেছে আমি তোদের দুজনকে কাউকে ছাড়বো না আমি তোদেরকে পুলিশে দেবো। তুমি একটু শান্ত হও বুড়িমা তুমি একটু শান্ত হও ছি বৌদি ছি আজকে যদি তোমার বাবা হতো আজকে যদি তোমার মা হতো ওই সম্পত্তি লোভে ওই খুন করে মারার পরে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে বৌদি ছি বৌদি ছি একটা কথা বলি বৌদি মাথায় রাখবে একটা নকুলের দাম 1000 টাকা তার স্থান কিন্তু পায়ে বৌদি তার স্থান পায়ে 1 টাকা দামের সিঁদুর তার স্থান হলো কপালে বৌদি কারণ সেটা হলো স্বামী দেওয়া শুধু বৌদি সেটা হলো স্বামী দেওয়া শুধু বৌদি ছি বৌদি ছি একটা কথা বলি বৌদি এক বস্তা টাকা খেলে মানুষের পেট ভরে না তুমি কিন্তু 50 মুড়ি কিনে খাও থাকবে তোমার পেট ভরে গেছে ছি বৌদি ছি আজকে যদি তোমরা যদি আমাকে হতে নেবো তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম জুতো এটা আমাদের বাড়ির ব্যাপার এখানে খুন হোক মারার হোক গোপনে জিনিস গোপনে থেকে যাবে তাছাড়া তুই একজন বাইরে এলো তুই কে আমি সিনিয়র অফিসার বিক্রম সিনহা তোমরা যে পাপ করছো তোমাদের স্থানে এখানে নয় আজকে যে তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার চলে আমি যে বড় ভুল করেছি আমি যে তোমার বউ মারা যাবে আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও যে ছিল কেন বুঝি কি করে হয়ে যায় তোকে আধার কথা ভেবে মানুষ হারিয়ে গেল শূন্য বুকেতে হারিয়ে গেল হে কি খেলা